নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি, আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের নভেম্বর 2025 কেমন যাবে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়াই আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, কর্কট রাশির মানুষজন আমাকে যথেষ্ট আশীর্বাদ করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তো আলোচনায় মূল প্রবেশ করছি। একদম আলোচনা হচ্ছে কর্কট রাশির জাতকদের এই নভেম্বর মাস 25 সালের তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা কেমন থাকবে, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের যোগাযোগ, পরাক্রমতা, ভাইদের সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, মাতৃধন পিতৃধন প্রাপ্তি, শিক্ষা, প্রেম, গাড়ি বাড়ি এগুলো, এবং উচ্চশিক্ষা যারা নিচ্ছেন তাদের কেমন যাবে, প্রেম কেমন থাকবে, বিবাহ কাদের হবে, কেমন হবে, কর্মপ্রাপ্তি, কর্মস্থিতি, ব্যবসা, উপার্জনের স্থিতি, ব্যয়, সব কিছু নিয়ে একটা ছোট্ট আকারে সম্যক ধারণা দিতে চলেছে। অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। এই কারণে 12 বছর পর বৃহস্পতির মতো একটি গ্রহ, শুভ গ্রহ, তিনি কিন্তু আপনার লগ্ন বা রাশিতে তুঙ্গাবস্থায় রয়েছেন এবং তিনি 11 তারিখ বক্রী হবেন এবং ডিসেম্বরে তিনি আবার মিথুনে ফিরে যাবেন। তো এই অবস্থার মধ্য দিয়ে কর্কট রাশি অতিক্রম করছে। সুতরাং অন্যান্য গ্রহ সহ এই বৃহস্পতির আশীর্বাদ কতটা কর্কট রাশি পেতে চলেছেন, তাদের জীবনে কি কি পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে একটা সম্যক ধারণা অবশ্যই পেতে চলেছেন। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। কর্কট রাশি, যেখানে আমি 1 লিখে রেখেছি, সেখানে বৃহস্পতি বসে আছেন, তীরের মতো দেওয়া আছে, মানে তিনি তুঙ্গাবস্থায় আছেন। এই জায়গায় বৃহস্পতি থাকার সুবাদে এবং ষষ্ঠপতি নিজে বৃহস্পতি হওয়ার কারণে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো রোগ ব্যাধি যা আছে সেটা কিন্তু অনেকটা আরোগ্যের দিকে যাবে। আপনি কিন্তু আরোগ্য লাভ করতে চলেছেন দীর্ঘদিনের যেসব রোগ ব্যাধি আছে সেগুলো থেকে। সঙ্গে সঙ্গে কিছুটা মেদজনিত, কিছুটা স্টোমাক হজমজনিত সমস্যা আসতে পারে। কাদের? যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ অবস্থায় আছেন। মোটামুটি মধ্যম বা ভালো প্রকৃতির মধ্যে বৃহস্পতি আপনার কুণ্ডলিতে থাকলে আপনি কিন্তু অনেকটা আরোগ্য লাভ করবেন। যাদের জন্মকুণ্ডলিতে নেহাত খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু রোগটা হয়তো থাকবে, চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে এই সময়কালে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আরোগ্য লাভ করতে পারেন। মন মানসিকতা পূর্বের তুলনায় অনেক অনেক ভালো থাকবে আপনার মন মানসিকতা। গ্রহবিন্যাস যা বলছে, ইতিহাস যা বলছে, মানে আপনার কর্কট রাশি বা লগ্নের মানুষের ইতিহাস যা বলছে, তুলনামূলকভাবে আপনার মানসিকতা কিন্তু অনেকটা ভালো হবে। আপনার আচার আচরণ বদলাবে, অনেকটা আচার আচরণ ধর্মীয় দিকে যাবে। সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা, জ্ঞান প্রজ্ঞা আপনার মধ্যে আসার সম্ভাবনা আছে। সুতরাং এই সময়কাল যথেষ্টভাবে বৃহস্পতির আশীর্বাদ পুষ্ট, আপনি কিন্তু কাজে লাগান। কারণ একটি জিনিস মাথায় রাখবেন, ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। ভাগ্য এক প্রকার গ্রহাবস্থানের দ্বারা তৈরি আছে, কর্মটা আপনাকেই করতে হবে। যাই হোক, চলে যাই দ্বিতীয় ঘর। সবাই তাকিয়ে থাকি আমরা কি আমাদের সঞ্চয় কতটা হবে। দ্বিতীয় ঘরে কেতু বসে আছেন, দ্বিতীয়ের অধিপতি তিনি চতুর্থে নিচস্থ অবস্থায় থাকছেন 16 তারিখ পর্যন্ত এই নভেম্বরের। তারপর কিন্তু চলে যাচ্ছেন তিনি পঞ্চমে। সুতরাং এই জায়গায় নিচস্থ থাকেন তিনি। কেতু বসে থাকার সুবাদে এবং রবির এই যে অবস্থানের সুবাদে কি ঘটনা ঘটতে চলেছে, রবি কিন্তু আপনাকে ভালো ফল দেবেন। কারণ আপনার সঞ্চয়ের অধিপতি তিনি যদিও নিচস্থ, কিন্তু শুক্রের অবস্থান হেতু, শুক্র স্বগৃহে অবস্থান করে আছেন, সেখানে একটা নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হওয়ার সুবাদে আপনার কিন্তু রবির দ্বারা সঞ্চয় যোগ প্রবল এবং পরবর্তীতে প্রতিষ্ঠিত সঞ্চয় যোগ পরিলক্ষিত হচ্ছে। কিন্তু কেতুর অবস্থান হেতু দ্বিতীয়, সেই সঞ্চয়টা আশানুরূপ হবে না।
আমি ক্লিয়ার বোঝাতে পারছি কিনা জানি না। রবির সহায়তা পাবেন, রবি যথেষ্ট আপনাকে সঞ্চয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু কেতুর অবস্থান, যে আপনি মনে করেছিলেন এই মাসে সব কিছু খরচ খরচান্তর বাদ দিয়ে আমি একটা 5,000 টাকা সঞ্চয় করব, কিন্তু কেতু কি করবেন, এই 5,000টা তিনি করতে দেবেন না। তিনি কিন্তু 5,000 টাকায় 3,000-এ পরিণত করবেন। সঞ্চয় আপনার হবে, প্রত্যাশা অনুযায়ী হবে না। গেল। এবার তৃতীয় ঘর, ভ্রাতা, মূলত ভাই, অনুজ, যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা, বল, বিক্রম, এগুলো আমরা আলোচনা করে থাকি। এর অধিপতি বুধ, বুধ কিন্তু সফলতার জায়গায়, প্রতিষ্ঠার জায়গা পঞ্চমে বসে আছেন। সেই সুবাদে এই সময়কালই হচ্ছে আপনার একটা যোগাযোগের মাধ্যমে উন্নতি লাভ করার কথা। যোগাযোগ আপনার সফল হবে, অর্থাৎ যোগাযোগের দ্বারা সফলতা প্রাপ্তি যোগ, ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে, ভাইদের সহযোগিতা আপনি পেতে চলেছেন। আপনার একটা সাহসিকতা বৃদ্ধি হবে, বাক্য এবং বুদ্ধির দ্বারা আপনি অনেক কিছু কাজকে হাসিল করবেন, অর্থাৎ সফল হবেন। ছোটোখাটো ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, খুব দূরে না হলেও কাছাকাছি, এবং সেই ভ্রমণই আপনার সফলতার কারণ হতে পারে। অতএব তৃতীয় ঘর থেকে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাচ্ছেন এই সময়কালে। এবারে চলে আসি একটি গুরুত্বপূর্ণ ঘর, চতুর্থ ঘর। পুরো সুখ স্বাচ্ছন্দ্য এখানে লুকিয়ে আছে। এই জায়গায় শুক্র এর অধিপতি, তুলার অধিপতি শুক্র, তিনি নিজের ঘরে বসে আছেন। তিনি আবার একাদশের অধিপতি হয়ে চতুর্থে আছেন, অর্থাৎ তিনি চতুর্থ এবং একাদশ দুটি ঘরের মালিক। তিনি কিন্তু চতুর্থে বসে আছেন আপনার একদম সুখ স্বাচ্ছন্দ্যের ঘরে, পরিবারের জায়গায়, মায়ের জায়গায়, যানবাহনের জায়গায়, গৃহের জায়গায়। অতএব এই জায়গায় তিনি নিজে বসে আছেন। আবার রবি এখানে নিচস্থ হয়ে গেছে। তাহলে রবি নিচস্থ মানে তো খারাপ ফল দেবে। আমি পূর্বে বললাম কি আপনাদের, যে কোনো গ্রহ যদি স্বগৃহী থাকে, অন্য কোনো গ্রহ যদি সেখানে নিচস্থ হয়ে যায়, সেখানে একটি নীচ ভঙ্গ রাজযোগ তৈরি হয়। সুতরাং এই জায়গায় একটি রাজযোগ তৈরি হয়ে গেছে। এই ক্ষেত্রে বলবো কর্কট রাশির মানুষজনের এই সময়ে অনেকেই যানবাহন ক্রয় করবেন, অনেকে বাড়ি ক্রয় করবেন। দীর্ঘদিন ধরে একটা বাড়ি কিনবো কি একটা ফ্ল্যাট কিনবো, এরকম একটা ভাবনাবোধ অনেকের মধ্যে ছিল। তাদের কিন্তু এটাই সময়, তারা কিন্তু এই সময় ক্রয় করতে পারবেন। সুতরাং এই সময়টাকে কাজে লাগান, লাভবান হবেন। কেন লাভবান হবেন মুখে তো বললে হবে না। না, একাদশ যে ঘরটি সেটি হচ্ছে লাভস্থল, তার অধিপতি শুক্র, তিনি চতুর্থেরও অধিপতি হয়ে চতুর্থে বসলেন। তাইলে আপনি গাড়ি কিনুন, বাড়ি কিনুন, আপনি কিন্তু লাভবান হবেন। গাড়ি কেনার যোগ, বাহন যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়, খুব ভালো বাহন যোগ দেখতে পাচ্ছি। যারা দীর্ঘদিন অপেক্ষা করে আছেন কোনো বাহন ক্রয়ের জন্য, এই সময়টা একদম উপযোগী সময় আপনাদের, আপনি ক্রয় করতে পারেন। যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট উপযোগী। আপনি কিন্তু এই সময়ে যতটা সফলতা নেওয়ার কথা নিয়ে নেন। অর্থাৎ কারোর যদি পরীক্ষা থাকে তিনি অবশ্যই ভালো ফল পেতে চলেছেন, যদিও ফলের জায়গাটা অন্য জায়গা থেকে আলোচনা হয়। কিন্তু এখানকার যে সন্নিবেশ বলছে, শিক্ষাক্ষেত্রে আপনি মনোমতো বিদ্যালয় অর্থাৎ কলেজ, এখানে স্নাতক স্তর পর্যন্ত আলোচনা হয়, পছন্দ করতে পারবেন, পাবেনও। পছন্দ মতো বিষয়, যেটাকে সাবজেক্ট বলি, সেটা আপনি পাবেন এবং পঠন পাঠনে আপনার মন থাকবে। পঠন পাঠনের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আর যারা বিভিন্ন রকম সরকারি পরীক্ষা নিরীক্ষায় বসতে চলেছেন, 16 তারিখের আগে পরীক্ষা দিলে 16 তারিখের পর যদি রেজাল্ট বেরোয়, আপনার দিকেই ফল যাবে, আপনি সাকসেস হবেন, সফল হবেন, এটুকু বলতে পারি। মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা উন্নত দিকে যাবে, কিছুটা মাতৃ সম্পদ আপনার প্রাপ্তির যোগ। হ্যাঁ, হয়তো বলবে আমার মায়ের তো সেরকম জমি জমা নেই, টাকা পয়সা নেই। দেখুন, ছোট্ট হলেও একটা উপঢৌকন মা হয়তো ভালোবেসে আপনাকে দেবেন, এটাও হতে পারে। আবার যাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে তারা তাদের মতো দেবে, কিছু একটা পেতে অবশ্যই চলেছেন। অতএব সেক্ষেত্রে বলি যে আপনার সময় যথেষ্ট ভালো। বাহন যোগ আছে, গৃহযোগ আছে, মাতৃসুখ প্রাপ্তি আছে, পারিবারিক একটা ঐক্যবদ্ধতা থাকবে, স্বাচ্ছন্দ্যতা থাকবে। তাইলে চতুর্থ ঘর থেকে যা আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু পেতে চলেছি। এবার চলে যাই পঞ্চম ঘর, সফলতা,
পাওয়ার জায়গা একটা, সেখানে কিন্তু প্রেমের জায়গা, শিক্ষা, উচ্চশিক্ষা, পঞ্চম নবম মিলিয়ে উচ্চশিক্ষার জায়গা, সেখানে বৃশ্চিকের ঘর অধিপতি মঙ্গল, তিনি স্বগৃহী হয়ে বসে আছেন। সুতরাং সফলতা আপনার নিশ্চিত হাতের মুঠোয়। আবার রবি তিনি চলে যাচ্ছেন পঞ্চমে, অর্থাৎ সঞ্চয়ের ক্ষেত্রে সফলতা, যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদির ক্ষেত্রেও সফলতা, সার্বিক একটা সফলতা। আবার এটা অন্য সফলতাও আলোচনা হবে যখন আমি দশমে যাব। তো একটা সার্বিক সাফল্য, প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ আমি দেখতে পাচ্ছি। এবং তারপর এখানে কি হয়েছে, বুধাদিত্য যোগ 16 তারিখের পর তৈরি হয়ে যাবে। বুধাদিত্য যোগ এখানে তৈরি হয়ে যাবে। তাইলে নভেম্বরের 16 তারিখের পর দেখা যাচ্ছে আপনাদের জীবনে একটা বড় সফলতা ধরা দিতে চলেছে। এখানে প্রেমের ঘর, প্রেম যারা করতে চাইছেন, করছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো সাফল্য আসবে আপনাদের জীবনে। যারা উচ্চশিক্ষায় আছেন, তার সাথে নবমের কানেকশন মোটামুটি একটু দেখা গেছে, নবমপতি যেহেতু লগ্নে, উচ্চশিক্ষায় যারা আছেন অবশ্যই একটা শুভ সময় তাদের চলছে, সফলতা প্রাপ্তির সময় চলছে। আপনারা এগিয়ে যান, পেছনে ফিরে তাকাবার দরকার নেই, সফলতা আপনার জন্য অপেক্ষা করে আছে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি যোগ। আবার নতুন প্রেম ও আসার ক্ষেত্রে রাস্তা পরিষ্কার, প্রেম চলে আসবে। শুধু আপনাকে হঠকারিতা, আমিত্ব, অহংকারটা বর্জন করতে হবে। এবারে চলে যায় ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রু, অধিপতি বৃহস্পতি, তিনি একদম লগ্ন বা রাশিতে। রোগের কথা পূর্বে বলে দিয়েছি, ঋণ পরিশোধ হবে, কিঞ্চিত সঞ্চয় হবে। শত্রু অবদমিত হবে, শত্রু সন্ধি করতে বাধ্য হবে, কোর্টে বা কোর্টের বাইরে আপনার সাথে বসার চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে, মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর কোর্টের দিকে, নেহাত রায়ের দিকে গেলে রায়ও আপনার পক্ষে আসার সম্ভাবনা প্রবল। এবারে চলে যায় সপ্তম ঘর, দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি। এই ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা অনুভূত হচ্ছে, যদিও সমস্যাটা প্রাথমিক স্তরে দেখা দিলেও পরবর্তীতে নিরসিত হবে। অর্থাৎ একটা কথা বলি, এর অধিপতি শনি তিনি নবমে বসে আছেন এবং বক্রী হয়ে অষ্টমের মতো ফল দিচ্ছেন। তিনি কিন্তু বক্রতা ত্যাগ করবেন 28 তারিখে নভেম্বরের। সুতরাং সে পর্যন্ত একটু সচেতন। তবে ব্যবসা ক্ষেত্রে বলি যে হ্যাঁ, প্রাথমিক স্তরে একটু ধাক্কা খেলেও, একটু ধীর বা স্লো চললেও, বৃহস্পতি যেহেতু পূর্ণ দৃষ্টি দিয়ে রেখেছেন সপ্তম ঘরে, সুতরাং ব্যবসা আপনাদের হবে। খনিজ রিলেটেড ব্যবসা এবং বৃহস্পতি রিলেটেড ব্যবসা, খাতা, বই, পত্র, পুঁথি, যাজনিক ক্রিয়াকর্ম, কিছুটা খাদ্যদ্রব্যের ব্যবসা, হ্যাঁ, গুরুগিরি, আধ্যাত্মিকতার যেসব দ্রব্য ব্যবসা অবশ্যই ভালো চলবে। শস্য দানার ব্যবসা কিছু ভালো চলতে পারে। আর এই জায়গায় ব্যবসাটা যেরকম খারাপ দেবে ভালো দেবে বলছি কেন, সচেতন থাকতে হবে। কারণ আপনার সপ্তমপতি তিনি কিন্তু নবমে বসলেও বক্রী হয়ে অষ্টম, ক্ষয়ক্ষতি, ধ্বংস, অপবাদ, অপযশের জায়গায় ফল দিচ্ছেন। এই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, ব্যবসাকে চোখ দিয়ে রাখুন, না হলে কিন্তু সমস্যা আছে। ব্যবসা হবে, কিন্তু যে কোনো মুহূর্তে ছোটোখাটো সমস্যায় গিয়ে আপনার একটা দুর্নাম হয়ে যেতে পারে, বদনাম হয়ে যেতে পারে। তাহলে সাবধান থাকতে হবে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য চিড় পরিলক্ষিত হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে সেটা সৃষ্টি হলেও বৃহস্পতির শুভ দৃষ্টিতে তা কিন্তু নিরসিত হবে। আর যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই বিবাহ যোগ দেখা যাচ্ছে, বিবাহ করে নিতে পারেন। অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ একটু আলোচনা করেছিলাম আমি। এখানে রাহু বসে আছে, কিছু ভুলভাল কারণে আপনার কিন্তু এই অপমান, অপযশ এগুলো হওয়ার সম্ভাবনা, কিছুটা আঘাতপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। কোমরের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। মাথার পেছনের অংশ সম্পর্কে সাবধান থাকুন। আপনি ভ্রমিত হবেন, ভুল পথে পরিচালিত হবেন। আবার যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত, এমএনসি কোম্পানিতে কাজ করেন, কেউ হয়তো মোবাইলের মাধ্যমে বিদেশের অর্থ লেনদেন করেন, ইত্যাদি ইত্যাদি, বিদেশ সম্পর্কিত কাজে যুক্ত, বিদেশে আছেন বা বিদেশে যাবেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। রাহু কিন্তু সেখানে সাপোর্ট করবেন। সুতরাং বিদেশ রিলেটেড ব্যাপারটায় আপনারা ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা কর্তব্য। এবারে চলে যায় নবম ঘর, ভাগ্যস্থল। ভাগ্য দর্শনীয় কোনো বস্তু নয়, উপলব্ধির ব্যাপার। আপনার সন্তান ভাগ্য ভালো তো শিক্ষা ভাগ্য ভালো নয়, শিক্ষা ভাগ্য ভালো তো কর্মভাগ্য ভালো নয়। অতএব যেটা ভালো সেটাকে বলে এই ভাগ্য ভালো, যেটা খারাপ সেটা খারাপ। সুতরাং এখানে বিবেচনা করতে হবে, শনির মতো গ্রহ তিনি বসে আছেন
অর্থাৎ বসে থাকার সুবাদে একটু ভাগ্যটাকে স্লোভাবে দেবেন, যা কিছু হবে স্লো হবে, কিন্তু ভাগ্যাধিপতি যেহেতু লগ্নে বসে আছেন এবং তিনি তুঙ্গাবস্থায় আছেন, স্লো হলেও সুন্দর হবে, অর্থাৎ সবুরে মেওয়া ফলে। আপনার স্লো হলেও ধীর হলেও সুন্দর হবে, অর্থাৎ ভাগ্য কিন্তু ধীরে ধীরে আপনাকে ভালো ফল দেবে। বোঝাতে পারলাম জিনিসটা? আপনি বেশ কিছুটা আধ্যাত্মিক হয়ে যাবেন, আপনার মন হবে ঈশ্বরের চরণে সমর্পিত হতে, ঈশ্বর ভাবনায় ভাবিত হতে। এক্ষেত্রে দেখা যাচ্ছে পিতৃ সম্পদ, কিছু পিতৃধন প্রাপ্তি যোগও পরিলক্ষিত হচ্ছে। চলে যায় দশম ঘর, খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই কাজ, ঈশ্বর দুহাত দিয়ে পাঠিয়েছেন, আমরা কর্ম করতে চাই। কর্মের অধিপতি পঞ্চমে, বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রেখেছেন ওইখানে, কর্মপ্রাপ্তি যোগ প্রবল। বলে গুরুজি আপনি তো ভুলভাল বকছেন। না, কর্মপ্রাপ্তি যোগ প্রবল। তবে হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলিতে একটু এই মঙ্গলের অবস্থানটা কি আছে সেটা জানার দরকার আছে। আপাতত গোচর বলছে আপনার কর্মপ্রাপ্তি যোগ আছে, কর্মে উন্নতি যোগ আছে, কর্মে শ্রীবৃদ্ধি যোগ আছে, কর্মান্তরিত হওয়ার যোগ আছে, মানে আপনার পছন্দ মতো জায়গায় আপনি যেতে চাইছেন, এতদিন পারছিলেন না, হওয়ার যোগ আছে। কর্মে যা বতীয় যে উন্নতির ব্যাপারটা তা কিন্তু ঘটতে চলেছে এই নভেম্বর মাস। নভেম্বর মাস আপনার জন্য, কর্কট রাশির জন্য দীর্ঘদিন প্রতীক্ষার পর একটা প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে নভেম্বর মাস। যাই হোক, এই ক্ষেত্রে বলি আপনাদের কিন্তু সময় যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তি, কর্মস্থিতি, কর্মে উন্নতি, কর্মের শ্রীবৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে প্রমোশন হতে পারে, হবে। এই সময়টা আপনার জন্য। আপনার কুণ্ডলিটা একটু দেখার দরকার আছে, না হলে বলি গোচর কিন্তু এটা একদম দেওয়ার জন্য প্রস্তুত। এবারে চলে যাই একাদশ ঘর। যাই করি না কেন আমরা উপার্জন চাই, লাভ চাই। অধিপতি শুক্র, তিনি চতুর্থে সুখস্থলে বসে আছেন, পরিবারের জায়গায় বসে আছেন। লাভ আপনার জন্য অপেক্ষা করে আছে, যে লাভ আপনি নিয়ে এসে পরিবারে উন্নতি করবেন, এটাই সেই সময়। লাভ অনিবার্য, উপার্জন অনিবার্য। কর্মপ্রাপ্তি হলে উপার্জন হবে, এটাই তো সিস্টেম। সুতরাং লাভ উপার্জন আপনার জন্য অপেক্ষা করে আছে, লাভটা তুলে নেওয়ার দায়িত্ব আপনার। চেষ্টা করুন, এই সময়টা আপনার। এবারে দ্বাদশ ব্যয়, ক্ষয়ক্ষতি, এগুলো আলোচনা করা হয়। হাসপাতাল, জেল ইত্যাদি। অধিপতি বুধ, তিনি যেহেতু পঞ্চমে বসে গেছেন তৃতীয় পতি হয়ে, দেখুন দ্বাদশ তৃতীয় কোনোটাই ভালো নয়, যেহেতু পঞ্চমে বুধাদিত্য যোগে তিনি পৌঁছে গেছেন। বারবার বলেছি, বিদেশ রিলেটেড কাজে সফলতা, বিদেশের উপার্জন বিষয়ে সফলতা। হ্যাঁ, কিছু খরচ খরচান্তর অবশ্যই হবে, না হওয়ার কিছু নেই। সংসার জীবন করতে গেলে খরচ হয়, তবে খরচের তুলনায় আপনার কিন্তু সঞ্চয় হবে, কারণ খরচ বাদ দিলেই তো সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। এবার তাহলে সব তো ভালো বললাম, খারাপটা কোথায় বললাম? না, খারাপও আছে। এই যে বৃহস্পতি বক্রী হয়ে যাবেন, তিনি কিন্তু একটা ফল চেঞ্জ করবেন, এক। দ্বিতীয়ত কেতু যে দ্বিতীয় বসে আছে সে কিছুটা খারাপ করবে, আর রাহু কিছু জনের ক্ষেত্রে ভ্রমিত করে দেবে। তাইলে এই গ্রহগুলিকে আপাতত একটু শান্ত করার প্রয়োজন আছে। তাইলে আপনি কি এই গোচরের জন্য, নভেম্বর মাসের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো প্রতিকার গ্রহণ করে নেবেন, না কোনো স্টোন পরে নেবেন? না, কিচ্ছু করার দরকার নেই। আপনি মন্ত্র বলবো, সেই মন্ত্র পাঠ করে বা শুনে প্রণাম জানিয়ে দিনটা শুরু করুন। হরিনাম মুখে বললে, কীর্তন করলেও পুণ্য লাভ হয়, শ্রবণ করলেও পুণ্য লাভ হয়। সেক্ষেত্রে বলবো আপনি একটা কাজ করুন, আপনি প্রণাম যদি মন্ত্র বলতে পারেন বলে প্রণাম করুন, না হলে শুনে প্রণাম করুন। যতটা পর্যন্ত আমি পাঠ করছি না টেনে দেন, দ্বিতীয় দিনের দিন ঠিক দেখবেন এত মিনিট এত সেকেন্ডের পর আমি মন্ত্রটা পাঠ করছি, তখন সেই 1 মিনিট 3টে মন্ত্রও লাগবে না, শুনে নেন, দিয়ে আপনি সেটা প্রণাম জানান। তাতেই কিন্তু গ্রহগণ অনেকটা সন্তুষ্ট হবেন, যে খারাপ ফল প্রদান করার কথা তিনি করবেন না। প্রথমে কেতুর প্রণাম মন্ত্র বলছি। পলালো ধূমশঙ্কাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম। এই বলে কেতুকে প্রণাম জানান। আপনার দ্বিতীয় বসে আছেন। অষ্টমের রাহু একটু ভ্রমিত করবেন, কিছুটা ক্ষয়ক্ষতি করতে পারেন, তার জন্য রাহুকে প্রণাম জানান। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এই বলে রাহুকে প্রণাম জানান। আর বৃহস্পতি কিছুটা বক্রী হবেন, যাদের জন্মকুণ্ডলিতে অবশ্যই বৃহস্পতি খারাপ আছেন
তাদের বলবো বৃহস্পতিকে একটু প্রণাম জানান, তাতে আপনি অনেকটা ভালো থাকবেন। দেবতানাং ঋষীনাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। এই বলে বৃহস্পতিকে প্রণাম জানান। দেখুন নভেম্বর মাস একটা আলাদা ফল আপনাকে দিয়ে যাবে। এরপর বলি, আমার এই চ্যানেলে শ্রাপিত যোগ দেওয়া আছে প্রত্যেকটি রাশির। আপনার জন্মকুণ্ডলিতে শনি রাহু একত্রিত হয়ে বসলে কোন ঘরে কি ফল দান করে তার জন্য একদম তত্ত্বমূলক আলোচনা করেছি। আবার আমার আসছে অঙ্গারক যোগ, রাহু মঙ্গল একত্রিত হয়ে আপনার জন্মকুণ্ডলিতে বসলে কোথায় কি ফল দেয় তার একদম তত্ত্বভিত্তিক আলোচনা আমি করতে চলেছি। আপনি শুনুন, আপনার জীবনে অনেক কাজে লাগবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।